হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে। এখানে আমাদের দীর্ঘ 3 মাস ব্যাপী বাণিজ্য মেলা বসেছে। সো মা আর আমি আসছি, মা পিছন পিছন আসতেছে, অনেক মানুষ আসতেছে। রাস্তার আশপাশে দেখা যাচ্ছে অনেকগুলো দোকান বসছে। সো এই পাশে পুকুরের ভিতরেও দেখা যাচ্ছে অনেকগুলো বাসমান রেস্টুরেন্ট, ফুড প্লাজা অনেক সুন্দর সুন্দর বসানো। সো মা আর আমি যেতেছি রাস্তা দিয়ে হেঁটে, মা আমার পিছনে পিছনে আসে। সো আমি ক্যামেরা ঠিক করে নিলাম, ওই মা। সো এখানেও কি সুন্দর একটা ক্যাফে দেখা যাচ্ছে ভাসমান পানির উপরে, অনেক সুন্দর ভিতরটা। সো এরকম অনেকগুলো আছে পুরো পুকুরটার ভিতরে। সো ওই যে দেখা যাচ্ছে মেইন গেট। সো এখানে অনেক ফুচকা, চটপটি, ঝালমুড়ি অনেক ধরনের। সো এখানে দেখেন অনেকগুলো, কিন্তু পুরো পুকুরটার ভিতরেই রেস্টুরেন্টগুলো ভাসমান। সো মা আমার সামনে যাচ্ছে। সো এখানে নিরাপত্তার জন্য আসছে, পুলিশ সদস্যরা আছে। সো যাচ্ছি। এখন ভিতরে ঢুকতে হলে প্রথমত মেবি টিকিট কাটা লাগে। সো এ হলো মেইন গেট, বোরহানুদ্দিন বিজ্ঞান ও প্রযুক্তি বাণিজ্য মেলা, বিজ্ঞান না, শিল্প ও বাণিজ্য মেলা। সো টিকিট কাটতে হবে, এজন্য টিকিট কাউন্টারে গেলাম। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। সো মা আর আমি দুইজন মানুষ, দুটা টিকিট কাটতে হবে। মাকে পিছনে রেখে আসছি, বলছি মা দাঁড়াও, আমি টিকিট নিয়ে আসছি। টিকিটের জন্য টাকা দেবো, এখন 50 টাকা দিচ্ছি। সো টাকা দিয়ে দুটা টিকিট নিতে হবে। টাকা দিয়ে অনেকক্ষণ ধরে রাখছি, তারপর অবশিষ্ট দুটা টিকিট পেলাম, বাকি টাকা নিতে হবে। টাকা নেওয়া শেষ, এখন দুটা টিকিট, ঢুকতে হবে ভিতরে। মা আর আমি আসি। সো মা সামনে আগে যাচ্ছে, পরে টিকিট দুটা লটারি আকারে কিছু ভাগ্যে থাকলে পাওয়া যেতে পারে, এই জন্য বাস করে ভিতরে ফালাইলাম, নাম এবং নাম্বার লেখে। সো দিলাম, যদি কিছু হয় হলো, না হলে নাই। সো আবার এখন ভিতরে চলে যাচ্ছি, দেখি কি পরিস্থিতি, কি আবহাওয়া। মা আর আমি দুজনেই মাঝে মাঝে দাঁড়িয়ে দুজনে একটু একটু ছবি তুলে। সো মা এর আগে আসছে, মা সব ঘুরে গেছে, পুরোটা ঘুরছে। কাকে নিয়ে আসছে সেটা আমি ওইভাবে জিজ্ঞেস করিনি। সো এবার মাকে নিয়ে আমি আসলাম সাথে। মা বলল তুই যাবি, যাইলে চল আমি যাই তোর সাথে। তো বললাম একা মানুষ, ফ্রেন্ড আসতে চাইছিল একটা। সো যেহেতু মাকে নিয়ে যাচ্ছি, সো ওকে না আনাই ভালো। সেই জন্য ওকে আনি নাই, কারণ ও আনলে ওর খরচটা একটু বেশি হইতো। বেসিক্যালি মাকে কিনে দিত অনেক কিছু, এই জন্য ওকে আনিনি। সো মা আর আমি যাচ্ছি, মার যা কেনাকাটার করা করবে। আমার ওরকম স্পেসিফিকেশনভাবে কিছু কেনার নাই, আর থাকলেও আমি তো আর কিনতে পারবো না যদি কারোর জন্য কিনি, আর কেউ নাই, কেনারও অপশন নেই। সো মা আর আমি ঘুরতেছি, যা আছে চশমার দোকান, অনেক ধরনের দোকান আছে এখানে। অর্থাৎ বাণিজ্য মেলা তো বুঝেনি, শিল্প বাণিজ্য মেলা, অনেক ধরনের কিছু, প্রচুর মানুষ। কিন্তু এখন বিকাল 5টা বাজে, তো মানুষের আনাগোনা খুব একটা কম, অনেক কম দামি আছে, 60 টাকা প্লাস, 60 টাকা থেকে শুরু। এখানে যা নেবেন এভরিথিং সব এগুলো এরকম। সো এখানেও আছে অনেক কসমেটিক্সের দোকান। সো বোরহানুদ্দিন শিল্প বাণিজ্য মেলা 2025, এখানে কিছু দোলনা আছে, ঢুলতেছে। সবচেয়ে অবাক লাগে যে ওরা ধুলে আর কাঁদে। সো মা আর আমি বিজনেসটা দেখি আর এনজয় করি। মা বললো চড়বি? হ্যাঁ, আমি বললাম না, এগুলো অলরেডি আমি চড়ছি। সো তুমি চড়বা? মা বললো না, আমার অত শখ নেই এগুলাই চলার। পাশে আবার আরেকটা চরকি আছে, ওটাই বললাম চড়বা? বলে না, এগুলো বাচ্চাদের। সো চললাম না। মা আর আমি আবার পুনরায় হাঁটা শুরু করলাম, বিভিন্ন কিছু দেখতেছি। বাচ্চাদের খেলনা আছে অনেক ধরনের, সো ওগুলো মা দেখতেছে। কিছু চামিচ নেওয়ার আগ্রহ আছে মার, সো চামিচ দেখতেছে আপাতত, এখন নেবে না, বলতেছে যে আগে দেখি কীরকম হয়, দাম এবং কোয়ান্টিটি, সব কোয়ালিটি দেখা টেকে মা বললো ঠিক আছে এখন নেব না, আপাতত আগে একটু ঘুরি। সো আবার রেখে দিলাম, আবার ঘুরতে চলে আসলাম। এদিকেও আসছি, অনেক কিছু আছে, বাচ্চাদের খেলনা, চরকি, তারপর ট্রেন, অনেক কিছু। সো এখানে টাওয়ার আছে একটা, যাতে যোগাযোগ নিরবিচ্ছিন্ন থাকে জন্য। এখানে অনেক ফ্লাওয়ার, বাচ্চাদের খেলনা, এভরিথিং অনেক কিছু আছে। সো মা আর আমি ঘুরতেছি আর দেখতেছি আর কি নেওয়া যায়। মা দেখতেছে
আমিও দেখি ফুল হাতে নিয়ে। এখানে একটা পুতুল দেখতে পাইলাম, সো পুতুলটা ধরে একটু দুষ্টামি করি। মাকে বললাম মা দেব নাকি, মা বললো না, নেওয়া লাগবে না, আপাতত তো বাসায় কেউ নেই ওরকম, তোর বোনের বাচ্চা ওই বাড়িতে, সো এখন নিয়ে লাভ নেই। ছোটো বোনের বাচ্চা অনেক ছোট, এখনও দুষ্টামি করার মতো হয়নি। সেখানে কিছু রেস্টুরেন্ট আছে, সো আবার এইদিকে গেলাম মা আর আমি ঘুরতে। সো ঘুরতেছি, আর আমি দেখি কি করা যায়। প্রচুর মানুষ, এখানে কিছু চুড়ি আছে, দেখি চুড়িগুলা কীরকম। অনেক সুন্দর সুন্দর চুড়ি। সো অন্যান্য জায়গা থেকে এখানের চুড়িগুলো তত একটা ভালো লাগে না আমার কাছে। আমি অন্যান্য বাণিজ্য মেলায় তো ঘুরছি এবং মেলাতেও ঘুরছি। সো এখানে আবার কিছু ক্লিপ আছে, সুন্দর সুন্দর ক্লিপ। আবার চুড়িতে আসলাম, সো চুড়িগুলো দেখি কীরকম হয়, মায়ের কোনো পছন্দ হয় কি না। সো একটা চুড়ি পছন্দ হয়েছে, হাতে নিলাম, নিয়ে দেখি। ভাবছি কাউকে দেব, আবার যে কাকে দেব সেটা চিন্তা করে পাচ্ছি না, এই জন্য আবার রেখে দিচ্ছি। সো কিছু করার নেই। সো এখন রেখে দেওয়ার পরে আবার গেলাম, তো সামনে দেখতেছি সার্কাস পশুর জন্য। তো মাকে বললাম যে মা চলো ভিতরে যাই। সো মা বললো না, এখানে যাওয়া যাবে না। তো বললাম আসো কিছু তাহলে ছবি তুলি। সো মার আমি কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পর আবার আমাদের চলতে হবে। সো ছবি তোলা শেষ, এখন আবার আমরা যাবো ওইদিকে। মা টাইল দিয়ে দেখছে আবার চুড়িগুলো যে ঠিক আছে কি না। তো চুড়িগুলো ভালো লাগতেছে না, সো দেখলো আরেকবার দেখি। পরে দেখে না স্পেসিফিকেশনভাবে ওইভাবে ভালো লাগে না। সো মা বললো থাক, আবার পরে দেখবো। সো রেখে দিয়ে আবার হাঁটা শুরু করলাম। আর একটা দোকানে আসলাম, ব্রাইটিস। সো এখান থেকেও মা বললো না, আপাতত দেখি। এখানে বাচ্চাদের অনেকগুলো পুতুল আছে, সো পুতুলগুলো সুন্দর সুন্দর। ওদেরটা একটা আইলাইনার মার পছন্দ হইলো, তো আইলাইনারটা মা নেবে। তো নেওয়া শেষ, এখন টাকা দিচ্ছে। সো নিয়ে নিছি আইলাইনারটা। তো আইলাইনার নেওয়া শেষ, এখন অন্যদিকে যাব। সো আমি আসি, মা বললো একটা ঘড়ি নিবি, বললাম না, ঘড়ি আছে, চশমাও আছে, এগুলো নেওয়া লাগবে না, এগুলো সবই আছে। সো আবার অন্যদিকে যাচ্ছি, এখানে একটা ক্লিপ পছন্দ হয়েছে। সো কাকে দেব, কেউ দেওয়ার মতো নাই, এজন্য ভাবলাম কি আর করার, রেখে দেই। আবার রেখে দিলাম। সো রেখে দিয়ে আবার চলে আসলাম ভূতের বাড়িতে। সো মা বললো যে ভূতের বাড়িতে এটা কি, আমি বললাম এটা ভূতের বাড়ি, ভিতরে যাবি? আমি কই না যাবো না, তুমি যাবা? মা বললো না আমি যাব না। তো বললাম তুমি না যাইলে আমিও যাব না। সো আবার হাঁটতে চুরি করলাম মার আমি আগে আগে, মা পিছে পিছে আসতেছে। সো এখানে কিছু ফেয়ার শপের মতো কিছু দোকান আছে। সো আমি তো মার আগে আগে হাঁটি, পিছন থেকে মা অন্যদিকে চলে যাচ্ছে। পরে আবার মাকে ফলো করে আমি ওই দিকে রওনা হলাম। সো মার আমি যাচ্ছি, দেখি কি করা যায়। সো এখানে অনেকগুলো ব্যাগ, চুড়ি ইত্যাদি আছে। সো যাচ্ছি, দেখতেছে মা অনেক কিছু হাতে রেখে রেখে। সো মা বললো ওই দিকটা জল, ওই দিকটা ভালো। তো বললাম ঠিক আছে, ওই দিকে যাওয়া যায়, চলো। পরে যাইতেছি আমি। পরে আবার মা পিছন থেকে দাঁড়িয়ে গেল, কি জানি একটা পছন্দ হবে মার জন্য। সো আবার মা দেখতেছে, মা দেখে এখন কি দেখতেছে দেখি, আবার ওই সেম। সো বলতেছি এত লাগবে কেন? তো মা বললো যে মেহমান আসলে যাতে বাইরে থেকে না নেওয়া লাগে দামি, সেজন্য রাখতে হবে। তো বললাম ঠিক আছে, তোমার পছন্দ, নিয়ে নাও। পরে আবার ওখান থেকে চলে আসলাম, এসে আবার এখানে একটা টাওয়ার আছে যাতে যোগাযোগ নিরবিচ্ছিন্ন থাকে। সো এখানে পানির একটা ছোট কি জানি বলে এটা দেওয়া আছে। সো এখানে পানিগুলো প্রেশারের মাধ্যমে উপর দিকে ওঠানো হয়, আর এটা দিয়ে অনেকে এনজয় করে। সো এটা আপাতত বন্ধ আছে, মা আসতেছে এইদিকে। সো মাকে বললাম দাঁড়াও কিছু ছবি তুলি। তো মার কিছু ছবি তুলে নিলাম, ছবি তোলা শেষ। এখন একটা পানের দোকানে গেলাম, ওখানে অনেক ধরনের বাহারি রঙের পান আছে, বিভিন্ন জর্দা দিয়ে বেছে। তো মাকে বললাম যে মা পান খাবা একটা? মা বললো না, পান খাবো না। সো পান না খেয়ে আবার চলে আসলাম। আবার এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে পানি এটাগুলো। সো দেখা শেষ, মাকে বললাম দাঁড়াও মা, তোমার আরও 2-1টা ছবি তুলি আমি, তোমার ছবি আমার ফোনে খুবই কম। সো মাকে দাঁড় করিয়ে আবার কিছু ছবি তুলবো। সো ততক্ষণ আবার আশপাশের ভিউটা দেখি। আলিফ বিগ বাজার, ওখানে যেতে হবে। তার ভিতরে মায়ের কিছু ছবি আগে আমার তুলতে হবে। তো মার সাথে ছবি তুললাম, তুলে আবার চলে গেলাম বিগ বাজারে। সো এখানে অনেক পেন্টিং আছে, ঘড়ি আছে, অনেক কিছু আছে। সো পেন্টিংগুলো দেখতেছে মা কোনোটা নেবে কিনা। তো আবার ওখানে ঘড়ি আছে কিছু, ঘড়িও দেখবে। বাসায় ঘড়ি আছে একটা, তারপর একটা ঘড়ি লাগতে পারে।
তো বললো ঠিক আছে দেখি। এখানে কিছু জগ দেখছিল, জগগুলো ওইভাবে ভালো লাগতেছে না, প্লাস্টিক এবং চাষের জন্য। সো মা গড়ি পছন্দ করলো, একটা গড়ি নিয়ে নিলাম। সো গড়ি নেওয়া শেষ আমার, এই যে ব্যাগ। আবার অন্য কিছু দেখতেছে, চামিচ। ফাইনালি এখান থেকে চামিচ নিবে মনে হচ্ছে। সো দেখতেছে তো চামিচ নিয়ে নিলাম, কিছু করার নেই, মার পছন্দ, চামিচ নিয়ে নিছি। সো এখান থেকে যাইতে হবে অন্য জায়গায়, কিছু মাই পিঠ খাওয়ার জন্য নেবে, বাসায় আছে সব কিছু, তারপরও নিবে, তার ভালো লাগে। সো এই জন্য এখান থেকে একটা পিঠ খাওয়ার জানি, উঠানে কিছু রোদ দিলে বাতাসে ফেলে দেয়, এই জন্য কিছু ক্লিপ নিতে হবে। সো মাকে মনে করে দিলাম। সো মাও দেখতেছে কোন ক্লিপগুলো ভালো তুলনামূলকভাবে। সো এই জন্য কিছু ক্লিপ নিছে মা, এই যে ক্লিপ নিলাম, খাইজানি নিলাম, আরও অনেক কিছু নিছে এখান থেকে। সো এগুলো নেওয়া শেষ। সো আবার যাচ্ছি আবার অন্যদিকে। ছোটো বোনকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ওর বাচ্চা ছোট, এই জন্য নিয়ে আসতে পারে নাই। সেটা নিয়ে মা অনেক মিস করতেছে, বারবারই বলতেছে ওকে যদি নিয়ে আসতাম। তো আমি বলছি তো ওকে নিয়ে আসতেই চাচ্ছিলাম, কিন্তু কোন আসবে না, কী করার আছে। সো এখানে বাচ্চাদের দেখে মার মন খারাপ, তার বড় মেয়ের সন্তানকে নিয়ে আসতে পারে না, সে তার শ্বশুরবাড়ি কীভাবে নিয়ে আসবে। মা বলতেছে আনলে অনেক মজা হতো, দেখতো। সো কিছু করার নেই, মা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখলো, সাথে আমিও দেখলাম। দেখে আবার আমাদের দেখতে হবে সব কিছু। সো এদিকে আমরা যাচ্ছি, মার আমি আবার ছবি তুললাম, তুইলা আবার এদিকে যাচ্ছি। আবার কিছু দেখতেছে মা, কিছু গামলা নিবে, চামিচ নেবে, দুধের চামিচ নাই বাসায়, আছে ওটা ভালো না, এটা একটু শক্ত এবং কোয়ালিটি ভালো, এই জন্য এখান থেকে গামলা এবং চামিচ নিয়ে নিল মা। সো এখান থেকে এগুলো নেওয়া শেষ। তো এখন যাচ্ছি এবার অন্যদিকে, অনেক কিছু নেওয়া হয়ে গেছে অলরেডি, রাতও প্রায় অনেক হয়ে গেছে। তো এখন বাসার দিকে যেতে হবে। সো আকাশ ফর্সা দেখা যাচ্ছে এটা ভিডিওর কারণে, কিন্তু না, অনেকটা রাত হয়ে গেছে। সো এখন আমাদের বাসা যেতে হবে। সো সবাই পরিবারকে নিয়ে ঘুরবেন, সময় হলে পরিবারকে সময় দেবেন, পরিবারকে নিয়ে ঘোরার মজাই আলাদা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।